তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য বরকত আর ফজিলতের কথা হাদিসে মোবারকার মধ্যে বর্ণিত রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 1000 বার রহমত নাজিল করেন। আরও একটা হাদিসে মোবারকার মধ্যে আসছে, যে ব্যক্তি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আমার নবী ইরশাদ করেন, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, মারা যাবে না, যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের মধ্যে রয়েছে গুনাহ ক্ষমাহের সুসংবাদ, আর দুরূদ শরীফের মধ্যে রয়েছে নাজাতের সুসংবাদ, দুরূদ শরীফের মধ্যে রয়েছে অভাব দূর হওয়ার সুসংবাদ, দুরূদ শরীফের মধ্যে রয়েছে শেফা অর্থাৎ অসুস্থ থেকে সুস্থ হওয়ার সুসংবাদ, দুরূদ শরীফের মধ্যে রয়েছে গুনাহ থেকে মুক্তি পাওয়ার সুসংবাদ, দুরূদ শরীফের মধ্যে রয়েছে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার সুসংবাদ। তো আমরা অলসতা না করে, কৃপণতা না করে, নিজের সময়কে অন্য অন্য কাজে বা দুনিয়াবি কাজে ব্যয় না করে, ওই সময়কে নষ্ট না করে, আমরা নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার অভ্যাস গড়ে তুলি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীকে দাওয়াত দিয়েছি, তারা আসছেন, বসছেন। আজকের অনুষ্ঠানে একটা বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। যেহেতু এই অনুষ্ঠান হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারককে কেন্দ্র করে, আজকের বিষয়েও আমরা এমনভাবেই রাখার চেষ্টা করেছি যাতে করে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার আশিক যারা আছে, ভক্তবৃন্দ যারা আছি, আমরা যারা ভালোবাসার দাবিদার আছি, আমরা যেন গাউসে পাক থেকে কিছু শিখতে পারি, কিছু অর্জন করতে পারি। আজকের বিষয়টা খুবই চমৎকার এবং অনেকের ভুল ধারণাগুলো দূর হয়ে যাবে। দর্শক শ্রোতা, অনেক মানুষ আছে পৃথিবীতে যারা মাজারে উপস্থিত হয় না, অর্থাৎ মাজার শরীফে, যে সেটা যারই মাজার শরীফ হোক, সেখানে উপস্থিত না হয়ে দূর থেকে মানুষের কান কথা শুনে বিভিন্ন ধরনের কথা বলে, মাজারে এটা হয়, মাজারে ওটা হয়, মাজারে যাওয়া যাবে না, এটা এভাবে হবে না, ওভাবে হবে না, এভাবে বলে থাকে। কিন্তু একবার আমরা মাজারে গিয়ে দেখি সেখানে আল্লাহওয়ালা ব্যক্তি যে আরাম করছেন, তার রুহানি ফয়েজ কেমন আমরা পেতে পারি, কেমন তার রুহানি ফয়েজ সেখানে রয়েছে। ঠিক আল্লাহর অলিদেরকে যারা ভালোবাসে তাদেরকে নিয়েও অনেকে অনেক মন্তব্য করে। আল্লাহর অলিদেরকে যারা ভালোবাসে তারা নামাজ পড়ে না, ইবাদত করে না, বা নামাজমুখী না, তারা ইবাদতমুখী না, বিভিন্ন ধরনের কথা বলে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত কেমন ছিল, তার ইবাদত রিয়াজত কেমন ছিল, যখন এই বিষয়টা আমরা জানবো, এক নম্বরে তো আমরা যারা আশিক আছি, আমরা গাউসে পাকের দেওয়ানা আছি, মোহাব্বতকারী আছি, ভালোবাসা দাবিদার আছি, যারা মুরিদান আছি, আমরা আমাদের যে ইবাদতের ঘাটতি রয়েছে সেটা দূর হয়ে যাবে গাউসে পাকের ইবাদতের কথা শুনলে। দ্বিতীয়ত, যারা বলে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে যারা ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে যারা মোহাব্বত করে, তারা ইবাদতমুখী না, তাদেরও এই ধারণাটা, এই কুধারণাটা তাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের বিষয় এই জন্য আমরা রেখেছি দর্শক শ্রোতা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত কেমন ছিলেন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত কেমন ছিল, তার রিয়াজত কেমন ছিল, তার কোরআনে পাকের তেলাওয়াত কেমন ছিল, তার দুরূদ ও সালাম কেমন ছিল, তার জিকরুল্লাহ, প্রতিটা বিষয় আমরা ইনশাআল্লাহ তাআলা জানার আর আমল করার চেষ্টা করব আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। আজ আমাদের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ নুর হোসেন ভাই উপস্থিত রয়েছেন মুবাল্লিগ হিসাবে। আমরা তার থেকে জানবো, শুনবো, শিখবো আজকের যে বিষয় নিয়েছি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত এ সম্পর্কে।
শুরুতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেহেতু ইবাদত নিয়েছি, একটি বাহাজাতুল আসরার কিতাব থেকে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ইবাদতের বর্ণনা শ্রবণ করব। এরপর নাতখা ইসলামী থেকে আমরা হামদে বারি তাআলা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর ইরানের বিরান জমিনে ভূমিতে ভ্রমণ করেন এবং 40 বছর পর্যন্ত এশারের নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এ ছিল আমার গাউসে পাক। সাবধান হয়ে যাই, যারা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভালোবাসার দাবিদার যারা, আশিক যারা, মোহাব্বতকারী যারা, তাদেরকে যারা বলি যে এরা তো ইবাদত করে না, নামাজমুখী না, মসজিদমুখী না, হজমুখী না, আপনাদেরকে সাবধান করছি, এমন কথা বলবেন না। আমার গাউসে পাকের ইবাদত দেখেন, যারা বলে এই কথা গাউসে পাক বা গাউসে পাকের মোহাব্বতকারী যারা, তারা নামাজ পড়ে না, তাদের বংশধরের মধ্যে কে আছে 40 বছর এশারের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে, কিন্তু গাউসে পাকের ব্যাপারে আসছে আমার গাউসে পাক 40 বছর পর্যন্ত এশারের নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। তার মুরিদানরাও আলহামদুলিল্লাহ এক একজন আল্লাহর ওলি কুতুব হয়েছেন। আর পুরো পৃথিবীতে তার মুরিদের এক একজনের এক এক রকমের সুনাম ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদত রিয়াজত করার, গাউসে পাকের গোলামি করার এবং তার মতো তাকে অনুসরণ করার মতো আল্লাহ তাআলা সেই মন মানসিকতা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আমাদের সাথে আহমদ রেজা ভাই আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অনেকদিন পরেই। ইনশাআল্লাহ তাআলা তার থেকে শুরুতে হামদে বারি তাআলা শ্রবণ করব, এরপরে আজকের বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হামদ ও নাত ও কালামের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কারণ হাদিস শরীফে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমি নিয়ত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহবুবে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন ও অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে এবং আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউলিয়া কিরামের প্রেম ভালোবাসায় বৃদ্ধির উদ্দেশ্যে কালাম পড়তে চেষ্টা করব। আপনারাও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই নিয়তে মনোযোগ সহকারে, আদব সহকারে শ্রবণ করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান। আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান। প্রিয় হাবিব করলেন দান, যিনি ঈমানেরই জান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হু আল্লাহ 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 আল্লাহ। লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখা নবীজির রওজা সেথায় পড়ি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 খুলে যাবে জান্নাতের দরজা নিভে যাবে দোজখের আগুন খুলে যাবে জান্নাতের দরজা নিভে যাবে দোজখের আগুন মন থেকে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাশাআল্লাহ হামদ শরীফ শুনতেছিলাম আমরা আহমদ রেজা ভাই থেকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত। আর ইবাদত এমন একটি বিষয়, যখন আমরা কারো ইবাদতের ব্যাপারে শুনি আমাদের আগ্রহ বেড়ে যায়। যখন কিতাবের মধ্যে কারো ইবাদতের কথা অধ্যয়ন করি তখন আমাদের আগ্রহ বেড়ে যায়। যখন আমাদের পাশে কোনো ব্যক্তি ইবাদত করে তার ইবাদত দেখে আমাদের ইবাদতের আগ্রহ বেড়ে যায়। ভালো ভালো নিয়ত সহকারে আজ আমরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত সম্পর্কে জানবো, শুনবো, শিখবো, যাতে করে আমার আগ্রহটাও বেড়ে যায়। আমিও যেন তাহাজ্জুদ গুজারি হতে পারি, আমিও যেন আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে অনুসরণ করতে পারি। এ ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠানে বসি, অনুষ্ঠান দেখি ইনশাআল্লাহ তাআলা। নুর হোসেন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী এই যে সংগঠন রয়েছে, জি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে। আর বলতে পারি আমরা যে সুফিবাদে যে বিশ্বাসী, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই সুফিবাদে বিশ্বাসী। ইবাদত, রিয়াজত, এরপরে খৌফে খোদা, ইশকে রসুল, মাজার জিয়ারত, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, তাদেরকে অনুসরণ করা, এই সুফিবাদে দাওয়াত ইসলামী বিশ্বাসী। আর সুফিবাদের মধ্যে যিনি সম্রাট বা সকল অলিদের ইমাম আমরা যাকে বলি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইবাদতের স্তর কেমন ছিল, তার ইবাদতের ধরনটা কেমন ছিল। যে একটা ঘটনা আমি শুরুতেই শোনালাম কি 40 বছর পর্যন্ত তিনি এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করত। এখন কথা হলো নুর হোসেন ভাই, যদি কোনো ব্যক্তি রাতে ঘুমায় তবে তার ওযু ভেঙে যায়। এ দ্বারা বোঝা যায় গাউসে পাক 40 বছর পর্যন্ত রাত্রে আরাম করেনি। আরাম করতে গেলেই, ঘুমাতে গেলেই তার ওযু ভেঙে যেত। এরপরে এই যে এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পর্যন্ত সময়টা পার করা, অবশ্যই ইবাদত রিয়াজতের মধ্যেই তার সময়টা পার হয়েছে। হয়তো কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে, নফল নামাজের মধ্যে, না হয়তো কোনো না কোনো ইবাদতের মধ্যেই তার সময়টা পার হয়েছে। এভাবে করে সে 40 বছর পর্যন্ত এভাবে সময় অতিবাহিত করেছেন। আর এ থেকেই তো আমরা শিক্ষা অর্জন করি। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামকে দেখুন, আমার প্রিয় মুর্শিদ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া 12টা মাস যে দিনগুলোতে রোজা রাখা নিষেধ, আমার আমিরুল সুন্নাত বাকি দিনগুলো যে রয়েছে রোজা রাখেন, ইবাদত কেমন করেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। এর সাদকায় কিছু আমাদেরকে আল্লাহ দান করুক। জি নুর হোসেন ভাই, আজকের বিষয় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাইয়েদনা গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ওলিয়ে কামিল, মাদারজাত ওলি যাকে বলা হয়, যিনি অলিকুলের সম্রাট, অলিকুলের শিরোমণি,
তার ইবাদতের বিষয়ে আলোচনা, এটাও আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। জি, এটা সাধারণ মুসলমানের ঈমানকে তাজা করে। এই বিষয়ে আলোচনা একজন সাধারণ মুসলমানের ঈমানকে আরও উজ্জীবিত করে। ইবাদতের বিষয় যদি কিছুটা কোরআনুল কারীমের দিকে নির্দেশনা দেখি, যে আল্লাহ পাক বান্দার প্রতি, সর্বসাধারণ বান্দার প্রতি কী নির্দেশনা রয়েছে ইবাদতের, এ বিষয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হাজরের মধ্যে আয়াত নম্বর 19 এর মধ্যে ইরশাদ করেন, আর মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আপন প্রতিপালকের ইবাদতের মধ্যে থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে নির্দেশ করছে, বান্দা যাতে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত, শেষ পর্যন্ত সে যাতে নিজেকে ইবাদতের মধ্যে নিযুক্ত রাখে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন কেউ যদি নিজেকে বড় একজন অলি মনে করে বসে, তাহলে সে যদি অলি মনে করে নিজেকে ইবাদত থেকে নিজেকে অমুখাপেক্ষী রাখে, উদাসীন থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। যেখানে খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দান করেছেন, যে যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশকে পালন করেছেন, আল্লাহ রাসূলের হায়াতের জিন্দেগির শেষ পর্যন্ত নিজেকে ইবাদতের মধ্যে নিযুক্ত রেখেছেন, সেখানে আমি আপনি কি জিনিস? তো ইবাদত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আরও ইরশাদ ফরমান যে, এবং আমি জিন ও মানবকে এজন্যই সৃষ্টি করেছি তারা যাতে আমার ইবাদত করে। তো এখানে পুরো উদ্দেশ্যটাই ক্লিয়ার আল্লাহ তাআলা করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, যে আল্লাহ তাআলা কেন জিন ও মানবকে সৃষ্টি করেছেন। সেটার কারণ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আর বান্দার সাথে মালিকের পরিচয় হচ্ছে মৌখিকভাবে নয়, সেটা হচ্ছে বাহ্যিকভাবে বন্দেগীর মাধ্যমে। বান্দা বন্দেগী করবে, তাহলেই বোঝা যাবে সে প্রকৃত বান্দা। আমি বললাম আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, সারাদিন যদি জিকির করে আমি এটা বলতে থাকি, কোনো লাভ হবে? বান্দার পরিচয় সে দিবে বন্দেগীর মাধ্যমে। সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে রোজা রাখবে, কোরআন পাকের তেলাওয়াত করবে, তখন সে নিজেকে মৌখিকভাবে বলার প্রয়োজন হবে না, তখন মানুষ তাকে বলবে সে আসলেই বান্দা, আল্লাহ তাআলার বান্দা। তো হুজুর সাইয়েদনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তো ইনাকে বলা হয়েছে তিনি পীরদের পীর, যাকে বলা হয়েছে যে আল্লাহ তাআলার যত ওলিয়ে নেয়ামত রয়েছে, ওলিয়ে কামেল রয়েছে, সকল ওলিয়ে কামেলের গর্দানের উপর যার পা। সুবহানাল্লাহ। তো তার মাকাম কেমন হবে, তার মর্যাদা কেমন হবে, তার ইবাদত কেমন হবে? দেখেন, এখন আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন যে একজন প্রতিষ্ঠানের মধ্যে একজন উপরস্থ যিনি রেজিগনেশন নিয়ে বসে আছে, যে পদ নিয়ে বসে আছে, ওই পদ অর্জন করতে গিয়ে তাকে কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাকে হয়তো বা কোনো একটা দুনিয়ার সার্টিফিকেট তাকে অর্জন করতে হয়েছে, ওই সার্টিফিকেট থাকার কারণেই তাকে ওই পথে অধিষ্ঠিত করা হয়েছে, ওই মর্যাদা তাকে দেওয়া হয়েছে। এমনিতেই হুজুর সাইয়েদনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একে তো মাদারজাত ওলি, মায়ের গর্ভের থেকে ওলি। সুবহানাল্লাহ। এমনিতে ওনার মর্যাদা আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে তাকে দান করেছেন। আর বাহ্যিকভাবে যেটা তাকে পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলার দরবারে নিজেকে কামেল ওলি হিসেবে তিনি পরিচয় দিয়েছেন, সেটা হচ্ছে ইবাদত রিয়াজতের মাধ্যমে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের শান, তাদের মর্যাদা যদি আমরা দেখি, নিঃসন্দেহে অনেক মহান, অনেক উঁচু। আল্লাহ ওলিদের দেখেন, ইনারা সম্পূর্ণই দুনিয়ার আরাম আয়েশ থেকে নিজেদেরকে বিমুখ রেখেছে। আজকে আমাদের অবস্থা দেখি, আমরা দুনিয়ার আরাম আয়েশকে আপন করে নিয়েছি, আর আল্লাহর ওলিরা দুনিয়ার এটাই উদ্দেশ্য বানিয়ে নিয়েছি আমরা। তো কোনো কিছু হাসিল করতে হলে আপনাকে বিভিন্ন ত্যাগ তিতিক্ষা এটার স্বীকার করতে হবে। রাইট। তো আল্লাহর ওলি যারা ওলি হয়েছেন, যারা গাউসে পাক তো আলাদা সাবজেক্ট, প্রত্যেক ওলিদের কামেল, যদি কামেল ওলিদের দিকে দেখি, গাউসে পাক তো মহান, ওলিদের মধ্যে তিনি মহান। তো তার ত্যাগ সাধনা তো অন্যরকম, যার সাথে তুলনা হয় না, কেননা গাউসে পাকের সাথে কোনো ওলির তুলনা হবে না। তো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ইনার আপনার যে আপনি যেটা বললেন শুরুতে, যে সারা রাত ইবাদত রিয়াজত করেছেন, এশার রজু দিয়ে ফজরের নামাজ পর্যন্ত তিনি সারা রাত অতিবাহিত করেছেন।
তো ঘটনার কিতাবের মধ্যে এসেছে, দেখেন নিদ্রা কার না আসে। সাধারণ আমরা এমনিতেই দুর্বল করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো গাউসে পাক এমনিতেই এই মাকাম পায়নি, ওনাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। কিতাবের মধ্যে এসেছে গাউসে পাক যখন সারা রাত ইবাদত করত, ওই ইবাদতের মধ্যে যখন তার নিদ্রা আসতো, তো নিদ্রায় যাতে তেনাদেরকে কাবু করতে না পারে, তিনি কি করতেন, নিজের শরীরকে কাপড় দিয়ে বাঁধতেন। আল্লাহ আল্লাহ, এটা বেঁধে তিনি পিছনের দিকে কোনো দরজার সাথে বেঁধে দিতেন। যখন ঘুমের ঝাটকি আসবে সাথে সাথে ঘুমটা ভেঙে যায়, সাথে সাথে পরেও যেন না যায়, পরেও যাতে না যায়, আল্লাহ আল্লাহ, অজু যাতে না ভেঙে যায়, ঘুমের মধ্যে পড়ে। এমন সময় আমরা দেখেছি হয়তোবা কেউ এরকম হয়েছে, আমরা ঘুমের নামাজ পড়ছি, ঘুম এত আমাদেরকে কাবু করেছে যে আমরা ওই জায়নামাজের উপর ঘুমিয়ে পড়েছি। গাউসে পাক জানতো যে আমাকে হয়তো এরকম ঘুম কাবু করে ফেলবে। দেখেন কেমন অটলতা, কেমন ধীরতা, যে আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত থেকে আমি এক পা পিছুপা হব না। তিনি এটার জন্য আরো কি করলেন, নিজের শরীরকে বাঁধলেন, যাতে আমি যদি ঘুমের ঝটকা আমাকে কাবু না করতে পারে। তো এটা ছিল তাদের যে ত্যাগ সাধনা, এটার মাধ্যমে তারা ওই মাকাম পেয়েছেন। হুজুর সাইয়েদনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার বিষয়ে হযরত শাইখ আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আবিল ফাতাহ হারাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন যে আমি হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলার খিদমতে কয়েক রাত অতিবাহিত করেছি। সুবহানাল্লাহ, এটা সৌভাগ্যের বিষয় ওনার জন্য, যে অনেক অনেক ওলিয়ে কামিলের দরবারে থাকা। হ্যাঁ, যেমন আমাদের আলহামদুলিল্লাহ যারা আমির আহলে সুন্নাতের মুরিদ রয়েছে, তারা সৌভাগ্যবান হয় যখন আমির আহলে সুন্নাতের দরবারে যায়, নিজের পীরের কাছে যায়। তো এরকম করে হারাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও সৌভাগ্যবান হয়েছিলেন, গাউসে পাকের কদমের মধ্যে তিনি কিছু রাত অতিবাহিত করেছেন। তিনি বর্ণনা করছেন যে তার অবস্থা এমন ছিল যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাতের 1/3 নফল নামাজ আদায় করতেন। আচ্ছা। এবং তিনি বলেন যে আমি নিজের চোখে দেখেছি যে গাউসে পাক জিকির করতেন, কিছু ওজিফা পড়তেন, এগুলো আদায় করতে করতে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কিছুটা দুর্বল হয়ে যেত। তো কখনো সতেজ হতো, আবার কখনো দেখতাম গাউসে পাক দৃষ্টির অদৃশ্য হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আবার কিছুক্ষণ পর আবার দেখতাম যে গাউসে পাক নিজের স্থানে চলে এসেছেন। তো এইভাবে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা রাতের দ্বিতীয় প্রহর অতিবাহিত হয়ে যেত। সেজদা তিনি অনেক দীর্ঘ করতেন, এমনকি রাতের যে নিজের যে স্থান ছিল চেহারা জমিনের উপর রাখতেন, অতঃপর খুবই বিনম্র হয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। সেই সময় আমি দেখতাম যে এমন একটা নূর আল্লাহ গাউসে পাককে ঢেকে দিত যে গাউসে পাক ওইখান থেকে দৃষ্টির অদৃশ্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নূর তাকে এমনভাবে আঁকড়ে ধরতো, সুবহানাল্লাহ, এমনভাবে ঘিরে ধরতো। তো বলতেছেন যে আল্লাহর ওলি আবিল ফাতাবি হারাবি রহমতুল্লাহ তাআলা, তো ফজরের নামাজ যখন সময় শুরু হয়ে যেত তখন গাউসে পাক আবার দৃশ্যমান হতো। আল্লাহ। তো হুজুর সাইয়েদনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা ইবাদত রিয়াজতের প্রতি যে কীরকম আগ্রহী ছিল, ইনার কীরকম যে উদ্দীপনা ছিল, যে তিনি সারা রাত ইবাদতের মধ্যে নিজেকে নিযুক্ত রাখতেন, নিজের রাতের ঘুমকে ত্যাগ করে দিতেন, নিজের আরাম আয়েশকে ত্যাগ করে দিতেন। কেন? এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি শুরুতে বলেছেন যে আমাদের মেজরিটি আজকে আফসোসের সাথে বলতে হয় মুসলমান যারা ভুল ধারণা রাখে, যেটাকে আমরা কুধারণাও বলতে পারি, যে মাজারের সাথে যারা সম্পৃক্ত তারা হয়তোবা ইবাদত থেকে গাফিল রয়েছে, উদাসীন রয়েছে। তো এটার জন্য আবার একটা দল, একটা চক্র দায়ী, যারা মাজারের মধ্যে নিজেকে পেশ করে ইবাদত বিমুখ রেখে, আর সাধারণ মুসলমান তারা তাদেরকে দেখে পুরো A to Z বলে দেয় যে এরা এরকমই হয়, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। তো এখন আমরা যারা আলহামদুলিল্লাহ প্রকৃত আশিকে গাউস রয়েছি, আমরা প্রকৃত যারা আশিকে আউলিয়া রয়েছি, আমরা একটু আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ি, তাহলে আমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যেটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা। আর যারা এগুলোকে মিডিয়ার মধ্যে এসে প্রচার করে যে এরা এমনই, এরাও কি গুনাহের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করতেছে। আরেকটা দল যারা জাকির ভাই বলতে হয়, যারা বিভিন্ন দরবারের মধ্যে বিভিন্ন পীরের কাছে বায়াত হয়ে বলে ইবাদতের দরকার নাই, আমার পীর সাহেব আমাকে তরি পার করে দিবে, আমার পীর সাহেব আমাকে জান্নাতে পৌঁছে দিবে। আরে ভাই, গাউসে পাকের থেকে বড় পীর কেউ আছে নাকি? গাউসে পাক তো ওই বংশধর, আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর। আল্লাহু আকবার। যিনি থেকে সৈয়দ, বাবার দিকে সৈয়দ, যিনি আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি, যিনি
আল্লাহ তাআলার দরবারে এমন মর্যাদা রাখে, যিনি আল্লাহ তাআলার দরবারে এমন শান ও মান, যিনি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার জিকিরকে জীবিত রেখেছেন। আল্লাহ তাআলা যার জিকিরকে জীবিত রেখেছেন, তো তার জীবনের মধ্যে দেখি তিনি নিজের জিন্দিগিটাকে রিয়াজত ইবাদতের মাধ্যমে শেষ করে দিয়েছেন। তার একটা সিজদা, গাউসে পাকের একটা সিজদা সারা পৃথিবীর মানুষ যদি এক হয় সিজদা করে, তারপরও তার সমতুল্য হতে পারবে না। কেমন মকবুল সিজদা ছিল আমার গাউসে পাকের, এটা বাস্তবিকই। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে? তো ইবাদত ব্যতীত কেউ কখনো আল্লাহ তাআলার রেজাবন্দি হাসিল করতে পারবে না। তাকে অবশ্যই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হতে হবে। আর যারাই এমনটা করে, দর্শক শ্রোতা, বুঝতে হবে এটা শয়তানের ধোঁকা। একটা সমাজকে, একটা জাতিকে, একটা গোত্রকে গোমরাহির মধ্যে ফেলে দেওয়ার একটা চক্রান্ত এটা। আমাদেরকে থেকে বাঁচতে হবে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ইবাদত গুজারি ছিলেন। ইবাদত নয় শুধু, তার ইবাদতের চর্চা আজও পৃথিবীতে চলে। কেমন ইবাদত তিনি করছেন, আর তার মুরিদ যারা রয়েছে, তার ভক্তবৃন্দ যারা রয়েছে, তারাও আজও আলহামদুলিল্লাহ ইবাদত মুখী আছে, মসজিদ মুখী আছে, তাহাজ্জুদ গুজারি আছে, কোরআনে পাকের তেলাওয়াতকারী আছে। কেননা গাউসে পাক তো এটাই শিক্ষা দিয়েছেন। যারা ভুল দেখায়, ভুল পথ শিখায়, ভুল রাস্তায় পরিচালিত করার চেষ্টা করে মানুষকে, তারা ধোকার মধ্যে রয়েছে। আরেকটি কথা নূর হোসেন ভাই খুব সুন্দর বলেছেন কি, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শে যারা থেকেছেন, তারাও কিন্তু একজন আল্লাহ তাআলা অনেক বড় ওলি হয়েছেন। বলা আছে না, বর্ণনার মধ্যে পাওয়া যায়, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়াতে আসেন, আমার গাউসে পাকের সাদকায় ওই দিন নাকি ওই শহরে 1100 বাচ্চা জন্মগ্রহণ করেছে, আর সব ছেলে হয়েছে, এবং সব একজন আল্লাহ তাআলার কুতুব হয়েছেন, আল্লাহ তাআলার ওলি হয়েছেন। আমার গাউসে পাকের সাদকায় হয়েছে এগুলো। তো আমরা একটু চিন্তা করি যে আমরা কোন তরিকায় আছি। আলহামদুলিল্লাহ কাদরিয়া তরিকা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকা, এই তরিকার মধ্যে আমল আছে, ইবাদত আছে, রিয়াজত আছে, সুফিবাদ আছে। আমরা আলোচনা শুনতেছিলাম নূর হোসেন ভাই থেকে, আরো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক আপনাদের কলও নিব। আগে আহমদ রেজা ভাই থেকে একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের কল নেওয়ারও চেষ্টা করবো। যে একটি নাত শুনিয়ে দিন, নাত শুনেন, এরপরে আমরা মানকাবাতও শুনবো। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। আল্লাহ 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 আল্লাহ। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। আল্লাহ 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 আল্লাহ। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। তুমি
খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা আল্লাহ 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 अल्लाह अल्लाह खेलते थे चांद से बचपन में आका इसलिए क्योंकि वो सरापा नूर थे ये था खिलौना नूर का चांद झुक जाता जिधर उंगली उठा दे महद में क्या ये चलता था इशारों पर खिलौना नूर का তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত তোমার আঙ্গুল হতে বগে পানির ফোয়ারা তোমার আঙ্গুল হতে বগে পানির ফোয়ারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা আল্লাহ 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 अल्लाह 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 তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি তুমি রাজি হলে আমার খোদা হবে তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি दो जहान के खजाने दिए हाथ में खुदा ने तेरा काम है लुटाना मदनी मदीने वाले তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি রাজি থেকো আমার ওপর ওহে খোদার প্যারা রাজি থেকো আমার ওপর ওহে খোদার প্যারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আল্লাহ 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 তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আল্লাহ 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমরা আজকের অনুষ্ঠানে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা।
আর অনুরোধ যদি আসে আপনাদের অনুরোধের কালামগুলো শোনানোর চেষ্টা করব। দর্শকের কিছু কল শুনবো আমরা, SMS গুলো পড়বো, ফেসবুকে যারা আছেন তাদের নামগুলো পড়বো, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আমরা আলোচনা করার চেষ্টা করব। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমি সৈয়দ শহীদুল নাজির কাদরি আর্জ করছি ওয়েস্ট বেঙ্গল থেকে। মাশাআল্লাহ, আজকের যে প্রোগ্রাম, খুব সুন্দর প্রোগ্রাম। মাশাআল্লাহ, আমাকে একটি মানকাবাত শুনিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দ সাহেব শুকরিয়া, কল করেছেন, আমাদেরকে মানকাবাত শুনতে চেয়েছেন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু কোনো মানকাবাত আপনি নির্ধারণ করেননি, শুধু মানকাবাত শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করছি আপনাকে শোনানোর জন্য। আল্লাহ তাআলা বরকত দিক। পরবর্তী কল দেন। মোহাম্মদ জাহিদুল ইসলাম নীলফামারী থেকে বলছি। আপনাদের অনুষ্ঠানের মধ্যে আমি একটু নাসের রাসূল শুনতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটি নাতে রাসূল শুনতে চেয়েছেন। এটা শুকরিয়া আল্লাহ তাআলার যে একসাথে 5টি নাতে রাসূলের কথা বলেননি। একটি শোনাবো আপনাকে, তবে কোনটা তাও আপনি বলেননি। আমরা যে কোনো একটি নাত আপনাকে শুনিয়েছি, আবার শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম আসাদুজ্জামান। আমি চ্যানেলটা মোটামুটি প্রায় প্রতিদিনই দেখি। আমার কাছে অত্যন্ত সুন্দর লাগে, আপনাদের কথাগুলো শুনতে অত্যন্ত ভালো লাগে। পরিবার সবাই দেখে, পাড়া প্রতিবেশী সবাইকে বলে মাদানী চ্যানেল দেখার জন্য আমার জন্য দোয়া করবেন। সবসময় আমি যেন আপনাদের এই চ্যানেলটা দেখতে পারি, সুন্নতের চলাফেরা করতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন, সবসময় দেখেন, এটাই তো দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, যাতে আপনি সবসময় দেখতে পারেন, মাদানী চ্যানেলের সাথে থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা। জি পরবর্তী কল দেন। শেরপুর নীলফামারী থেকে মোহাম্মদ সাব্বির আক্তারি। একটা অনুরোধ, আমাকে একটা নাশরী শোনানোর জন্য। নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। শোনাবো আপনাদেরকে নাতে রসুল, একটু পরে কিছু আলোচনা করব। কয়েকটা ফেসবুক পেজে যারা কমেন্টস করছেন তাদের নামগুলো পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা। এক ভাই SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই, পরীক্ষা হয়েছে আজ, সব পেরেছি কিন্তু লিখতে পারিনি, একটু দোয়া করবেন আমার জন্য। মনোযোগ দিয়ে পড়তে হবে আপনাকে, ভালো করে পড়তে হবে। যা টিচার যা আপনাকে বলেছে সেই মোতাবেক, যে আপনাকে শিডিউল দিয়েছে ওই মোতাবেক আপনাকে পড়তে হবে। এরপরে ভালো মতো পড়ে, এরপরে দোয়া চেয়ে, দোয়া নিয়ে এরপরে যখন পরীক্ষা দিতে যাবেন তো সাহসের সাথে ভালো করে আপনি মনে করে পরীক্ষায় লিখতে পারবেন। পরীক্ষা দিয়েছেন, ভালো লিখতে পারেননি, এখন দোয়া করার জন্য বলছেন। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আরও ভবিষ্যতে ভালো কিছু করেন, এজন্য দোয়া করি। আরেকজন ভাই SMS করেছেন মুন্সিগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাত শুনতে চাই, ইনশাআল্লাহ তাআলা শোনাবো আপনাকে, সাথে থাকুন। আরেকজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবারিয়া থেকে অনুষ্ঠান দেখছি, খুব সুন্দর একটি অনুষ্ঠান, আজকের সেট দেখা যায় মাশাআল্লাহ। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত নিয়ে আলোচনা করছেন, খুবই দরকার এই আলোচনা, কেননা আমাদের অনেকেই আছে ইবাদত থেকে অনেক গাফিল, যাতে করে তারা এই অনুষ্ঠান দেখে নিজেকে পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলা সে তৌফিক সবাইকে দান করুক। ফেসবুক পেজে অনেকে আমাদের সাথে আছেন। একজনে লেখছেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা দোয়া করি, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শেফা দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। এরপরে আরেকজন লেখলেন, নূর হোসেন ভাই, হুজুর একটি মানকাবাত শুনতে চাই। অলি দিগের রাজা মহারাজ, আহমদ রেজা ভাই একটি মানকাবাতের নাম চলে আসছে, অলি দিগের রাজা মহারাজ, এটা তিনি শুনতে চেয়েছেন। শাহ আলম ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী ভাই কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার দয়ায় আপনারা ভালো আছেন, ভালো থাকেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস আমাদের মধ্যে রয়েছে, আল্লাহ আপনাদেরকে এর উসিলায় ভালো রাখুক। এরপরে আরেকজন ভাই ফাজল মাহমুদ ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অনেকদিন পর দেখলাম, আলহামদুলিল্লাহ। কাউসার ভাই বললেন, জাকির ভাই আজকে একটি মানকাবাত শোনাবেন আপনার পছন্দের। আমার পছন্দের মানকাবাত অলিদিগের রাজা মহারাজ, আহমদ রেজা ভাই শুনিয়ে দেবেন। কাউসার ভাইও প্রবাস থেকে আমাদেরকে কমেন্টস করেছে। একজনে কি লেখছে জানেন, নূর হোসেন ভাই বলল, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষায় থাকি, আজকে 6 মিনিট পরে শুরু হয়েছে, হতে পারে কোনো সমস্যা। আমরা চেষ্টা করি প্রতিদিন টাইম মতো আসার জন্য,
6 মিনিট 5 মিনিট 2-1 মিনিট লেট হতে পারে কোনো প্রবলেমের কারণে, এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। আমরা চেষ্টা করি সবসময় টাইম মতো আসার জন্য। এরপরে আরেকজন লিখলেন, হুজুর আমার পড়ালেখা মনে থাকে না, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। কাইম ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। জাকির ভাই আমাকে নাতটি শুনিয়ে দিন। কোন নাতটি শোনাবেন? কাঁদছো কেন এসে তুমি মদিনার শহরে, এর একটা কালাম নতুন শুনছিলাম মনে হয়, অন্য নাতখা ইসলাম পড়ছিল। হ্যাঁ, কাঁদছো কেন এসে তুমি মদিনার শহরে। যাক, অন্যদিন শোনাবো, যদি আমাদের যাবার মনে না থাকে তো অন্যদিন অন্য কোনো নাতখা আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আলোচনা করছিলাম দর্শক শ্রোতা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত নিয়ে। কেমন ছিল তার ইবাদত, কেমন ছিল তার রিয়াজত, কেমন ছিল তার খৌফে খোদা, ইশকে রসুল। গাউসে পাকের ইবাদতের মাত্রা এমন ছিল, যখনই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেন 2 রাকাত নামাজও পড়তেন। আমরা এটাকে তাহিয়াতুল ওযু বলি। এরপরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দিনের শুরুতে মসজিদে প্রবেশ করতেন তো 2 রাকাত নামাজ পড়তেন, আর এটাকে আমরা মসজিদে প্রবেশের নামাজ বলে থাকি। এরপরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা, এরপরে ফজরের নামাজের পরে ইশরাক ও চাশতের নামাজ আদায় করা। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রুটিন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। দিনের বেলায় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবিয়াত তালিম দিতেন, অর্থাৎ মুরিদান যারা আছে, ছাত্র যারা আছে তাদেরকে লেখাপড়া করাতেন, তরবিয়াত দিতেন, তালিম দিতেন। আর রাতের বেলায় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য খাস সময় রেখেছেন ইবাদতের রিয়াজত করার জন্য, যাতে করে কোনো ডিস্টার্ব কেউ না করে। এরপরও রাত গভীর পর্যন্ত তার পাশে ভিড় থাকতো, মানুষের ভিড় থাকতো। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির দাওয়াতের মাত্রা কেমন ছিল, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ নসিহত কেমন ছিল, এক একটা বিষয় এক এক রকমের মর্যাদা কিন্তু পেয়েছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইবাদতের যে বিষয়টা রয়েছে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত যে করতেন, গাউসে পাকের তেলাওয়াত যে ছিল, এমনও নামাজ আদায় করেছেন গাউসে পাক কি 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআনের তেলাওয়াত শেষ করে দিতেন। সুবহানাল্লাহ, পুরা কোরআনকে খতম করে দিতেন 2 রাকাত নামাজের মধ্যে। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু অনুসরণ করি আমরা, একটু যদি অনুসরণ করতে পারি না নূর হোসেন ভাই, তবে আমাদের আল্লাহ চায় কি দুনিয়া সুন্দর হয়ে যাবে আর আখিরাত আমাদের সুন্দর হয়ে যাবে। শয়তানের অনেক ধোঁকা রয়েছে জাকির ভাই, যেমন আমি অনেককে শুনতে বলেছি এরকম, যখন আমরা আউলিয়া কেরামের ইবাদত রিয়াজতের বিষয়ে আলোচনা করি তখন সাধারণভাবে বলতে শোনা যায় তারা তো আল্লাহর ওলি ছিল তাই তারা পেরেছে। তো এটাও আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এটা শয়তানের একটা ধোঁকা, এক প্রকারের ধোঁকা। কেননা ইবাদত রিয়াজত মানুষ প্রত্যেকটা জিনিসই যখন সে শুরু করবে, জি, তো এটা স্থায়িত্ব করার জন্য তাকে একটা সময়, অসীম সময় পর্যন্ত তাকে এটা চালিয়ে যেতে হবে। এরপর আস্তে আস্তে আল্লাহ তাআলা তার জন্য সেটা সহজ করে দিবে। গাউসে পাকের জীবনে যদি দেখি, তার ইবাদত রিয়াজত কিন্তু একদিনই সে হাসিল করেনি, এটাকে করতে 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 তিনি ওই মাকামে পৌঁছেছেন। তো ঠিক আমরা এই জন্যই গাউসে পাক সহকারে অন্যান্য আউলিয়া ইকরাম ইনাদের জীবনী এই জন্যই আমরা পড়বো, যাতে করে আমরা এই ইবাদতের উৎসাহটা, উদ্দীপনাটা আমাদের অন্তরে জাগ্রত করতে পারি। আমরা দেখেন এমনিতেই দুনিয়ামুখী, জি জি, এখন প্রশ্ন আসে যে কিভাবে ওনারা পারছে। আচ্ছা জাকির ভাই, আমরা কিভাবে পারি সারা রাত মোবাইলে চ্যাটিং করতে? কিভাবে জানি রাতটাই শেষ হয়ে যায়? এটাও কিন্তু একদিনে হয়নি, হ্যাঁ, ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে মানুষের মধ্যে। আচ্ছা, আমরাই কিন্তু বলতেছি ভাই কখন যে রাত শেষ হয়ে গেছে আমি টেরও পাইনি। মোবাইলে বসেছিলাম, ফেসবুকিং করতেছিলাম, দেখলাম রাত শেষ হয়ে গেছে। রাইট। ঠিক একইভাবে যেভাবে আমাদেরকে আনন্দ দেয় দুনিয়া, যে রাতকে পার করে দেয়, দুনিয়ার বিনোদন, আনন্দ, বিলাসিতা, ঠিক একইভাবে আল্লাহ ওয়ালা যারা ছিলেন তাদের আনন্দ দিত ইবাদত, তাদের আনন্দ আসতো রিয়াজতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। তারা ইবাদত রিয়াজতের মধ্যে বসতো, এক রাত অতিবাহিত হয়ে যেত, তারা টেরও পেত না কখন রাত অতিবাহিত হয়ে গেল। খাতুনে জান্নাত বলতো না, আল্লাহ তোমার রাতটা তো ছোট কেন, এই রাতটাকে আরেকটু বড় করা যেত না?
এক সিজদার মধ্যে খাতুনে জান্নাত চলে যেত, রাত অতিবাহিত হয়ে যেত। সুবহানাল্লাহ, কি মজা, কি মজা ছিল, কি লজ্জাত ছিল, কি স্বাদ ছিল তাদের এটার মধ্যে। তো ঠিক একইভাবে আমরা যারা আজকে দুনিয়াদার, আমাদেরও অন্তরের স্বাদ, কিন্তু দুনিয়ার স্বাদ আমাদের অন্তরে পড়ে গিয়েছে, যার কারণে ইবাদতের স্বাদ আমরা পাই না। আরেকটা বিষয় হচ্ছে অটলতা, ধীরতা, এটা আমাদের মধ্যে নাই। আমরা অনেক সময় দেখবেন, অনেক সময় নিয়ত করে ফেলি, না তাহাজ্জুদ ধরতে হবে, তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ, কোরআনের পাখির তেলাওয়াত করব, কোরআন ওয়াজ যখন নসিহত শুনি, মুবাল্লিগের কাছ থেকে বয়ান শুনি, মাশাআল্লাহ মনটা নরম হয়ে যায়, শুরু করে দিই। আবার কেন জানি আমাদের কাছ থেকে ইবাদতগুলো ছুটে যায়, কেন? অটলতা না থাকার কারণে, ধীরতা না থাকার কারণে। একে তো শয়তানের ধোঁকাও রয়েছে, আর নিজেদের অলসতাও রয়েছে। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকেও কিন্তু শয়তান ধোঁকা দিত, তিনাকেও শয়তান চাইতো যে তিনিও গাউসে পাক ইবাদত থেকে বিমুখ হয়ে যাক। এই বিষয়ে একটি ঘটনা বাহাজাতুল আসরারের মধ্যে এসেছে যে গাউসে পাক বলেন, আমি একবার সফরের মধ্যে, মরুভূমি এলাকার মধ্যে, সফরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিযুক্ত ছিলাম। তো আমার সাথে তেমন কিছু ছিল না খাবারের, অনেকদিন অতিবাহিত হয়ে গেল, আর খাবারের কিছু পাচ্ছিলাম না, এই জন্য যে মরুভূমি এলাকা। তো গাউসে পাকের খুব তৃষ্ণা লেগে গিয়েছিল। হঠাৎ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন তার মাথার উপরে একটা কালো মেঘের ছায়া খণ্ড। তো তিনি দেখতে পেলেন সেখানে কিছু বৃষ্টির ন্যায় ফুটা পড়তে লাগলো। তো সেখান থেকে তিনি পান করলেন, তো তার তৃষ্ণার নিবারণ হলো। তো ওই কালো মেঘ খণ্ড থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসতে লাগলো, হে আব্দুল কাদের, আমি তোমার প্রতিপালক, আমি তোমাকে আজ থেকে সকল হারামকে হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ। এটা ছিল শয়তানের একটা ধোঁকা। শয়তান দেখলো যে গাউসে পাক এত ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছেন যে আমার পক্ষে সম্ভব না গাউসে পাককে এইখান থেকে ফিরিয়ে নিয়ে আসা। তো আর আমি যদি তাকে না নিয়ে আসি, সে তো জান্নাতে চলে যাবে। প্রত্যেকটা মুসলমানের ক্ষেত্রে, মুসলমান ইবাদত করবে, রিয়াজত করবে, সে জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবে। সে যখন ইবাদত বন্ধ করে দেবে, সে তো জান্নাত থেকে পিছুপা হতে থাকবে। তো শয়তান এটা কি করলো, তার চক্রান্ত করলো, সে চাল খেললো যে গাউসে পাক ইবাদত থেকে আমি বিমুখ করে দেব। যখন সেই কথা বলল, চিন্তা করেন আমি আপনি যদি ওই জায়গায় থাকতাম, খুশিতে আত্মহারা, আজকে থেকে আমার জন্য সব স্বাধীন করে দেওয়া হয়েছে, আমি আজকে স্বাধীন। নাউজুবিল্লাহ। গাউসে পাক, আল্লাহ তাআলার কেমন দয়া গাউসে পাকের উপরে। তিনি সাথে সাথে তাউযু পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি বলতে লাগলেন, হে অভিশপ্ত শয়তান, দূর হয়ে যা। তিনি আইডেন্টিফাই করতে পারলেন যেটা শয়তান ছাড়া আর কেউ না এমন কাজ করতে পারে না। কেননা আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে 63 বছর জিন্দেগি ইবাদত রিয়াজতের মাধ্যমে শেষ করে দিয়েছে, সেখানে শয়তান আমাকে বলছে আজকে আমার জন্য ইবাদত বন্ধ, আমার জন্য হারাম হালাল হয়ে গিয়েছে। এটা শয়তানের কাজ ছাড়া আর কারো কাজ হতে পারে না। যখন এই কাজ করলো, তখন শয়তান সে তো বিস্মিত হয়ে গেল, আরে গাউসে পাক সে তো আবারও জ্ঞানীর পরিচয় দিল। তো আবারও সে চক্রান্ত করলো, এবার দেখি আবার চাল খাটাই, গাউসে পাককে আবার ধোকায় ফেলা যায় কিনা, ইবাদত থেকে আবার দূরে সরানো যায় কিনা। তো সে বলতে লাগলো গাউসে পাককে যে তোমার রবের আদেশের মাধ্যমে, যে তুমি তোমার জ্ঞানের মাধ্যমে আজকে মুক্তি পেয়ে গেলে, তুমি তোমার জ্ঞানের কারণে, জ্ঞানের অটলতা, জ্ঞানের অনেক গভীরতার কারণে তুমি আজকে মুক্তি পেয়ে গেলে। আমি ধোকা, আবারও ধোকা, জ্ঞানের কারণে। আমি এরকম 70 জন আউলিয়াকে পথভ্রষ্ট করে দিয়েছি, তোমাকে আজকে পারিনি। তো এটা যখন বলল, তখন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, হে শয়তান, আমি আমার জ্ঞানের কারণে, আমি আমার রবের দয়ার কারণে আজকে মুক্তি পেয়েছি। এই যে গাউসে পাকের জ্ঞানের পরিসীমা, এটা তো অবশ্যই আপনি আলোচনা রাখবেন রহমতপূর্ণ প্রভাতের মধ্যে। এখানে একটা তো আরো ব্যাপক আলোচনা গাউসে পাকের জ্ঞানের বিষয়। তো এই যে তিনি ইবাদতের মধ্যে অটলতা থাকার জন্য কিরকম সচেষ্ট ছিলেন, শয়তানের শত ধোকার পরও তিনি নিজেকে সচেতন রেখেছেন, অটল ছিলেন ইবাদতের মধ্যে, যাতে শয়তান তাকে ধোকায় না ফেলতে পারে। তো তিনি তখন শয়তানকে আবারও সেখান থেকে বিতাড়িত করে দিলেন, তাউজ পড়লেন, তাকে অভিশপ্ত বলে আখ্যায়িত করলেন, শয়তান সেখান থেকে দূর হয়ে গেল। তো আবু নাসের মুসা রহমতুল্লাহ বললেন যে গাউসে পাককে জিজ্ঞাসা করলেন যে আপনি কিভাবে জানতে পারলেন যে এটা শয়তান ছিল? তারা তো অবাক হয়ে গেল, আমরা হইলে তো এটা এরকম হতো না, মেনে নিতাম আমরা। হ্যাঁ, কে না চায় যে একটু স্বাধীনতা পেয়ে যায় দুনিয়ার মধ্যে। হ্যাঁ, তো তিনি বললেন যে এই কথা থেকে যে নিশ্চয়ই আমি তোমার জন্য হারামকে হালাল করে দিয়েছি। দেখেন জাকির ভাই, আজকে আমরা যদি দেখি মুসলমানদের অবস্থা, এখানে তো শয়তান ডিরেক্ট এসে গাউসে পাককে বলেছে এই কথা, আর আজকে আমরা নিজেদের থেকে বলতেছি
ভাই সুদ খেতে হবে, জামানার অবস্থা এখন এরকমই। শয়তান আসার দরকার হয়নি। আজকে আমাদের বাক্য প্রলাপ এগুলো শয়তানের বাক্য, আমাদের এগুলো আমরাই যেন মানব শয়তান হয়ে নিজেকে জাহির করতেছি, বলতেছি সুদ এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা খেতে হবেই ভাই, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ। আজকে মিথ্যা বলতেছি ভাই, মিথ্যা না বললে হয় না ব্যবসা, আমরা এটাকে কি করতেছি, হালাল করে দিচ্ছি হারামকে। এরকম করে অসংখ্য গুনাহ। আজকে নারীর জন্য পর্দা ফরজ, নারী বেপর্দা রাস্তায় বেড়েছে। কই আধুনিক যুগে ভাই পর্দা করে ঘরে থাকলে আমাকে কেউ খাবার দিবে না, সে বলতেছে হারামকে হালাল। তো এরকম করে প্রত্যেকটা সেক্টরে যদি আমি দেখি, আজকে গুনাহকে সয়লাভ করতেছি আমরা, হারামকে হালাল করতেছি আমরা। আফসোসের বিষয়, শয়তান আমার কাছে আসেও নাই, বলেও নাই। আজকে যেন শয়তানি রূপ আমি ধারণ করেছি। কেন? আল্লাহ ওয়ালাদের পদালঙ্কন থেকে আমরা দূরে সরে গিয়েছি, গাউসে পাকের জীবনী থেকে আমরা দূরে সরে গিয়েছি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ভালোবাসা মহব্বত আমাদের অন্তর থেকে আজকে আমরা দূর করে ফেলেছি, যার কারণে আজকে শয়তানি বাক্য আজকে আমাদের অন্তরে জবানের মধ্যে রয়েছে। আর এটা কেনই বা হবে না? আজকে আফসোস লাগে জাকির ভাই, বলতে হয় আজকে মিডিয়ার মধ্যে এসে গাউসে পাকের অসংখ্য কারামত এগুলো এসে বানোয়াট বলে এরা দাবি করে। দাড়ি লেবাস টুপি পরা গাউসে পাকের আলোচনাকে তারা মিথ্যা বানোয়াট বলে। তারা এটাই শয়তানের একটা ধোঁকা। আলেম বেশে শয়তান এসে মানুষকে, সাধারণ মুসলমানকে ধোঁকা দেয়। যেন কেননা শয়তান চায় না যে গাউসে পাকের কারামত শ্রবণ করে, গাউসে পাকের ইবাদত রিয়াজত শ্রবণ করে সাধারণ মুসলমান তারাও নিজেকে ইবাদতমুখী করুক, এটা শয়তান চায় না। এই জন্য গাউসে পাকের দেখেন যারা আশিকে গাউস রয়েছে, দেখেন আমরা তো প্রত্যেক রবিউল গাউস মাসে, রবিউল সানি মাসে গ্যারবি শরীফ করি না, আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে প্রতি মাসের 11 তারিখ আমরা গ্যারবি শরীফ পালন করে থাকি। এই যে এইগুলো আমাদের পূর্বেকার বুজুর্গান্ডিন, আপনি বলেছেন না যে আমরা সুফিবাদে বিশ্বাসী, আলহামদুলিল্লাহ। আপনি যদি দেখেন পুরো বিশ্বের মধ্যে যারা সুফিবাদ এর মধ্যে রয়েছে, তরিকতের মধ্যে রয়েছে, তারা শুধু মৌখিকভাবে নয়, তারা বাস্তবিকে তরিকতের আমল করে রিয়াজতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে নিজেরা সুফিবাদে বিশ্বাসী রয়েছে। এটাই বাস্তব। আপনি যতই দল করেন না, যতই আপনাকে সুফিবাদে বিশ্বাসী হতে হবে, সুফিজমকে বিশ্বাস করতে হবে। আপনি যত বড় বড় ওলামায়ে শায়েখ দুনিয়া থেকে গত হয়ে গিয়েছেন, বড় বড় পীর গত হয়ে গিয়েছেন, তারা প্রত্যেকে সুফিবাদে বিশ্বাসী ছিল। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর এর পুরো জীবনী যদি আমরা দেখি, আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নত, তিনি আজকে তার যে দ্বীনি ব্যবস্থাপনা দাওয়াত ইসলামের মাধ্যমে সাধারণ মুসলমানের মধ্যে আজকে এই ব্যবস্থাপনা তুলে ধরতেছেন। আজকে মুসলমান ইবাদত রিয়াজত থেকে দূরে, বাস্তবিকই দূরে। আজকে আমরা কতটুকু ইবাদত করি, কিন্তু আমির আহলে সুন্নাত তিনি কি করলেন? নেক আমল রিসালা আমাদেরকে তওফা দিলেন। তিনি নেক আমল রিসালার মাধ্যমে মুসলমানকে তিনি সচেতন করলেন, ইবাদত রিয়াজত মুখী করলেন। তো এটা কোথা থেকে পেলাম? তরিকত থেকেই তো পেলাম আমরা, সুফিদের মাধ্যমেই তো পেলাম আমরা। তো এগুলোর মধ্যে যতক্ষণ আমরা নিজেদেরকে নিযুক্ত না রাখতে পারবো, আমরা আস্তে আস্তে আরো ইবাদত থেকে দূরে সরে যাব। আমরা আস্তে আস্তে বেশি বেশি কি করবো? দুনিয়ামুখী হয়ে যাব। আপনাকে এই জন্য একজন পীরে কামেলের কাছে নিজেকে শরণাপন্ন করতে হবে। গাউসে পাকের পীর ছিলেন না একজন? গাউসে পাকের একজনের পীর ছিলেন। প্রত্যেক আউলিয়া কেরামের যারা বড় বড় পীর ছিলেন তাদের একজন পীর ছিলেন। সাহাবায়ে কেরামেরও কাউকে না কাউকে অনুসরণ করতে হবে। তারা কারো না কারো ছাত্র হিসাবে নিজের জীবনকে পরিচালনা করছেন। আর তাদের যে ওস্তাদ ছিল বা পীর ছিল বা তারা যাদেরকে অনুসরণ করতো, তাদেরকে গাইডলাইন করতে হবে, এভাবে চলতে হবে, এভাবে মানতে হবে, এভাবে করতে হবে। তো তরিকতের পথ আর সুফিয়ানে ক্রামের পথ আর এই আল্লাহর অলিদের পথ, এর মধ্যেই রয়েছে শান্তি, এর মধ্যে রয়েছে মুক্তি, এর মধ্যে রয়েছে দুনিয়া থেকে কিভাবে আমাকে কি অর্জন করতে হবে, আর দুনিয়ায় আমি কিভাবে চলবো, আর আখেরাতকে কিভাবে আমার সুন্দর করতে হবে। আপনি দুনিয়াদার কোনো ব্যক্তিকে দেখেন, তার মধ্যে সবসময় চিন্তা ভাবনা চলবে দুনিয়াকে কিভাবে অর্জন করা যায়, দুনিয়াকে কিভাবে হাসিল করা যায়। আর একজন আল্লাহওয়ালা ব্যক্তি আপনাকে শিখাবে আপনি আখেরাতকে কিভাবে সুন্দর করতে পারেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে এটা বলে না কি ইসলাম কি তোমাকে দুনিয়া ত্যাগ করে দিতে হবে, দুনিয়াতে তুমি পাগল বেসে থাকো, দুনিয়াতে তুমি বাস কোনো রকম চলে, এটাও বলে না। ইসলাম বলে দুনিয়াটা আমার প্রয়োজন, যতদিন বাঁচবো দুনিয়াটা প্রয়োজনের জন্য যতটুকু আমার দরকার ওইটুকু আমাকে নিতে হবে। আর আখেরাত কিন্তু আমার মাকসাদ, আখেরাত আমার উদ্দেশ্য, আখেরাত আমার মেইন ঘাঁটি, সেটার জন্য পরিপূর্ণ আমাকে করতে হবে। এখন আমরা দুনিয়াটাকে মাকসাদ উদ্দেশ্য বানিয়ে নিয়েছি, আখেরাতকে মনে হয় আমরা বাস প্রয়োজন মনে করি। এটা না,
দুনিয়াটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু নিব আমরা, আর আখেরাত আমার উদ্দেশ্য। গাউসে পাকের কি পরিবার ছিল না? ছিল। এদের কি আল্লাহ তাআলা কি অদৃশ্য থেকে খাবার প্রেরণ করে দিত? না, গাউসে পাক তো এই ব্যবস্থাপনাও রেখেছেন তার পরিবার পরিচালনার জন্য। আলহামদুলিল্লাহ, তিনি দুনিয়াও করেছেন, কিন্তু যতটুকু দরকার, যেটা আপনি বললেন, যতটুকু দরকার। আজকে আমাদের অবস্থা কি? আমাদের যতটুকু দরকার তার থেকে আমরা বেশি করতেছি, যাতে আরো একটু বাড়ুক, আরেকটু বাড়ুক। এটার কারণে কিন্তু আমরা যতটুকু ওদিকে আগাচ্ছি ততটুকু আমরা পিছনে আমাদের আখিরাতকে পিছনে ফেলে দিচ্ছি, আমরা পরকাল থেকে আমরা আরো দূরে সরে যাচ্ছি। কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তারা প্রত্যেক আউলিয়া কেরাম যদি দেখেন, মাজুব ওলি যারা ছিলেন তাদের কথা আলাদা, তাদের কথা ভিন্ন। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে তাদেরকে কবুল করে নিয়েছেন। সাধারণভাবে যদি আমরা আউলিয়া কেরামের জীবনে দেখি, সাহাবায়ে কেরামের জীবনে দেখি, তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত ছিলেন, প্রত্যেকে সফল ছিলেন দুনিয়া থেকেও এবং আখিরাতেও। সাহাবায়ে কেরামের জীবনী দেখি না আমরা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন, কত বড় ব্যবসায়ী তিনি ছিলেন। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন টাকাওয়ালা ব্যক্তি ছিলেন তাদের কাছে। তারপরেও তারা কিন্তু দুনিয়া এটা এমন একটা বিষয় তাদের কাছে ছিল যে তুচ্ছ মনে করত। তারা এত বড় ব্যবসায়িক থাকার পরেও তুচ্ছ মনে করত। আখেরাতকে তারা আগে সামনে রাখতো। আখেরাত আমার প্রয়োজন, আখেরাত আমার দরকার, আখেরাত আমার উদ্দেশ্য, টার্গেট আমার আখেরাত, সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমরা যেন ধোকায় না পড়ে যাই। দর্শকের দুই একটা কল শুনবো, এরপরে আহমদ রেজা ভাই আমাদেরকে মানকাবাত শোনাবেন। জি, কল শুনিয়ে দিন। আমি আপনাদের মাদানী চ্যানেল দেখি, আমার সাথে অনেক ভালো লাগে। এই চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। আমার জন্য দোয়া করেন। মাদানী চ্যানেল আপনার, আপনি দেখবেন না তো কেমনে হবে? আপনি দেখবেন নিজে, এবার অপরকে দাওয়াত দিবেন দেখার জন্য, আর নেকির দাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল ঘরে ঘরে দেখা শুরু হবে। পরবর্তী কল দেন। ইব্রাহিম খলিল কুমিল্লা থেকে বলছি। আমি রাসূল বলতেন চাই, প্রিয় নবীর কুকিল আমি। ইব্রাহিম ভাই, যদি সম্ভব হয় শোনাবো, টাইম একেবারে শেষের দিকে, আমরা মানকাবাত শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি বগুড়া থেকে বলছি। আমি একটা গল্প শুনতে চাই। মাটির ঘর, মাটির বাড়ি, মাটির হবে বিছানা। আচ্ছা আচ্ছা, আহমদ রেজা ভাই, আমরা কলের মধ্যে এর আগেও কিছু কালাম শুনতেছিলাম, মানকাবাত শোনাই দেন আমাদেরকে, নাকি কলের যে অনুরোধ ছিল তাও শোনাবেন? সময় কম, মানকাবাত শুনিয়ে দিন। জি জি, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদে, দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া, দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, নিতে শিফায়ে কামিলা দরবার তে है कामिल, नीते शिफाए कामिला दरबार ते है कामिल, नीते शिफाए कामिला दरबार ते है कामिल, नीते शिफाए कामिला दरबार ते है कामिल। एसेछे गुनाहे रोगी बगदाद वाला मुर्शिद, एसेछे गुनाहे रोगी बगदाद वाला मुर्शिद। आमर गौस पिया, आमर गौस पिया, आमर आमर गौस पिया, बगदाद तो दरबार जे आशे तुम्हार बगदाद वाला मुर्शिद। ईमान तार सुरक्षित হলো শয়তান থেকে, ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, যে এলো
তরিকায় তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া। দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ। সৌভাগ্যবান সে যাকে তুমি আপন দর্শন, সৌভাগ্যবান সে যাকে তুমি আপন দর্শন, স্বপনে এসে দিয়েছ বাগদাদ ওয়ালা মুর্শিদ, স্বপনে এসে দিয়েছ বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া। আতার তোমার দ্বারে পুনরায় গিয়ে যেন বলে বাগদাদে আবার এসেছি, বাগদাদ ওয়ালা মুর্শিদ, বাগদাদে আবার এসেছি, বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া, আমার গৌস পিয়া। দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ। মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ, মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুর্শিদে করিম গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জ ও বরকত দ্বারা যেন আমরা নিজের জীবনকে সুন্দর করতে পারি, সুন্দর রাখতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সব সময় আমরা আজ অনুষ্ঠান থেকে সকল দর্শককে আমি দাওয়াত দিব, যারা এখন পর্যন্ত কামিল পীরের হাতে বায়াত গ্রহণ করিনি, অর্থাৎ মুরিদ হইনি, আপনাদেরকে বলবো নিজের ঈমানকে সঠিক রাখার জন্য, ঈমানকে ধরে রাখার জন্য, ঈমান যাতে সালামত থাকে, সহি থাকে, এজন্য কামিল পীরের হাতে বায়াত গ্রহণ করিনি আমরা। তারা হলেন শরীয়তের ইমাম, অর্থাৎ তরিকতের ইমাম। তারা তরিকতের ইমাম হয়, তরিকতের পথ দেখাবেন, শরীয়তের পথ দেখাবেন। আমি কোন পথে চলবো, কোন কাজ করব, কোন ইবাদত করব, কখন কোন ওজিফা পড়ব। যখন আমরা কোনো কামিল পীরের হাতে হাত রাখবো, তখন সে আমাকে সকল কিছু শিখাবেন, দেখাবেন, পথ চলার সহযোগিতা করবেন। এখন হয়তো আমরা অনেকেই জানি না যে কোন ওজিফা ফজরের পরে পড়ব, কোন ওজিফা জোহরের পরে পড়ব, কোন ওজিফা আসরের নামাজের পরে পড়ব, সকাল সন্ধ্যায় কোন ওজিফা, দিনে রাতে কোন ওজিফা, আমাদের কিন্তু অনেকে জানি না। যারা মুরিদ হই না তারা কিন্তু এই বিষয়গুলো এত গুরুত্ব রাখে না। যখন কোনো ব্যক্তি মুরিদ হয়ে যায়, পীরের হুকুমগুলো মানতে গিয়ে তাকে সকাল সন্ধ্যার আমল, রাত দিনের আমল, প্রতি নামাজের পরের আমল, এগুলো কিন্তু আমরা করতে থাকি, ওজিফাগুলো আদায় করতে থাকি, যাতে করে তরিকতের যে ফয়েজ বরকত রয়েছে সেটা যেন আমরা পেয়ে যাই। জাকির ভাই, শরীয়ত যে বিষয়টা, জি, এটা একজন মুসলমানের যে বাহ্যিকতাকে তিনি শরীয়ত বিষয়টা সেটাকে তৈরি করে দেয়। নামাজ আদায় করে, এটা শরীয়ত। আপনি নামাজে দাঁড়ালেন, এখন নামাজের মধ্যে দরকার একাগ্রতা, খুশু খুদু, এটা আনবে তরিকত। যখন আপনি দাঁড়াবেন, তরিকতের প্রেমে যখন আপনি যাবেন, তখন আপনি ওইটা ভাববেন আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে। এটাই কিন্তু শিখায় কারা? তরিকতের বুজুর্গানে দিনেরা। নামাজ পড়ে তো ইখলাসের সাথে, একাগ্রতার সাথে। তো এই যে তরিকতে যখন আপনি যাবেন, আপনার কলবের মধ্যে এই যে বিষয়টা একাগ্রতা, এটা সৃষ্টি করবে তরিকত। জিকিরের মাধ্যমে আপনার অন্তরকে সেটা আলোকিত করবে। সুবহানাল্লাহ। তরিকত কি শিখায়? আপনাকে সকাল সন্ধ্যা আমল শিখায়। অনেকে বলে না ভাই কোনো পীরের দরকার নাই, তো এটা শয়তানের ধোঁকা। তো ভাই পীরের দরকার নাই, আপনার দরকার নাই। তো কাজী ইমাম রাজি রহমতুল্লাহ বলেছেন না, যে যার পীর নাই তার পীর শয়তান। তো এখন
এটা চিন্তা করতে হবে আমি যে বলতেছি কোন ইয়েতে সক্ষমতায় বলতেছি যে পীরের দরকার নাই। তো পীর এই জন্যই দরকার যদি আপনি চান আপনার অভ্যন্তরীণকে ঠিক রাখতে। দেখেন নামাজের কথা আমরা সবাই বলি, রোজার কথা সবাই বলি, কিন্তু যে অভ্যন্তরীণ বিষয়টা হাকিকতে আল্লাহ তাআলার দরবারে পেশ করার জন্য এটা আসবে আপনার তরিকতের হাসিলের মাধ্যমে। তরিকত যখন আপনি আমল করতে থাকবেন আস্তে 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 করে আপনি এই জিনিসটা আপনি অর্জন করতে পারবেন। আউলিয়া কেরাম আমাদেরকে এই বিষয়গুলি শিক্ষা দেয় আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি যেটা বলেন কামিল পীরের কাছে বায়াত হয়ে যাওয়া, যখন আপনি বায়াত হবেন তখন আপনাকে তিনি একটা সাজরা দিবেন, সেই সাজরা অনুযায়ী আপনি আমল করতে পারবেন। আমাদের কাছে কাছে অভিযোগ আসে, অভিযোগ বলতে প্রশ্ন আসে, হুজুর কোন আমলটা করলে আমার রিজিকের মধ্যে বরকত বাড়বে, কোন আমলটা করলে আমার ঘরের মধ্যে পেরেশানি দূর হয়ে যাবে। আপনি যদি দেখেন সাজরার মধ্যে তরিকায়ে কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, যে কোনো তরিকার যে আমলগুলো সকাল সন্ধ্যা দেওয়া হয়েছে এই প্রত্যেক পেরেশানির আহসানি এই সাজরার ভিতরে আছে। যেটা আপনি পড়বেন আপনার রিজিকে বরকত হবে, জিকির করবেন আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্তি দিবে। আপনার ভাই পেরেশানি কে নাই অন্তরের মধ্যে, কার পেরেশানি নাই? প্রত্যেকে বলে ভাই খুব কষ্টে আছি, কিভাবে? মানসিকভাবে ভিতরগতভাবে খুব টেনশনে আছি। এটার প্রশান্তি আসবে কিভাবে? জিকিরের মাধ্যমে। জিকির আপনাকে কে করায় ভাই? জিকির তো এই তরিকতের মানুষরাই আপনাকে করাবে। তো এই জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ আপনি যাকে মনে করেন যে তিনি আমার কামিল শায়েখ হবে, আলহামদুলিল্লাহ দৃশ্যমান রয়েছে শায়েখে তরিকত আমির আহলে সুন্নাত পুরো বিশ্বের মধ্যে, যিনি, এটা আমার মৌখিক বাক্য তো হবে না, যাকে পুরো বিশ্বের ওলামা আহলে সুন্নত আমির আহলে সুন্নত বলতেছে এবং কামেল পীর জিন্দা ওলি যাকে বলতেছেন, তো আমরা তার কাছেও বায়াত হয়ে যাই আলহামদুলিল্লাহ। তিনিও গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা অর্থাৎ কাদিরিয়া তরিকায় মুরিদ করে থাকেন আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া। রবিউল গাউস উপলক্ষে আমির আহলে সুন্নাত প্রতিদিন আলহামদুলিল্লাহ মাদানী মুজাকারায় বসেন, আর সেখানে একটা সময় তওবা করিয়ে এরপরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকায় তিনি মুরিদ করিয়ে দেন। তো আপনারা যখনই মাদানী মুজাকারায় বসেন, আমির আহলে সুন্নাত যখন তওবা করায় তো আপনার সাথে তওবা করেন, যখন মুরিদ করে নেয় তো আপনার সাথে মুরিদ হয়ে যান। আর যারা উর্দু ভাষায় যেহেতু তিনি মুরিদ করান, যদি আপনাদের বলতে বা বুঝতে অসুবিধা হয় তবে যখন আমির আহলে সুন্নাত বলেন শব্দগুলো তখন এটা বাংলায় লেখা আসে নিচে, আপনার স্ক্রিনের উপর দেখবেন আপনি, তো এগুলো সাথে সাথে বাংলা আপনি বলেন। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চায় আমির আহলে সুন্নাতের মাধ্যমে তওবা করে আমরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহান তরিকা কাদরিয়া তরিকা আমরা যুক্ত হয়ে যাব এবং এরপর থেকে মাকতাবাতুল মদিনা থেকে আমরা সাজরা শরীফ আমরা নিয়ে নেই, এরপর এই মোতাবেক আমরা আমল করার চেষ্টা করি যাতে করে ফয়েজ ও বরকত, এই তরিকার যে ফয়েজ বরকত রয়েছে সেটা যেন আমাদের অর্জন হয় এবং পীরের দেয়া আমলগুলো যেন আমরা সুন্দর মতো করতে পারি। আবার সেই অভিযোগ আসবে যে এ তো পীরের মুরিদ কিন্তু এর তো কোনো পরিবর্তন নাই। আপনি স্কুলে অধ্যয়ন অ্যাডমিশন নিলেন কিন্তু আপনি যে সিলেবাস আছে সেই অনুযায়ী অধ্যয়ন করলেন না, তাহলে আপনি কখনো ওই মাকামে পৌঁছাতে পারবেন না। যেভাবে এখানে আপনাকে বাস্তবিকভাবে আমল করতে হবে, যেভাবে আমরা বলতেছি উৎসাহ দিচ্ছি ইসলামী ভাইদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে, আপনারা পীরের মুরিদ হন, বায়াত নেন আমির আহলে সুন্নতের, এরপর পরবর্তী কাজ আপনাকেই করতে হবে ভাই। সাজরা শরীফের আমল আপনাকেই করতে হবে, আমির আহলে সুন্নাত এসে বারবার আপনাকে বলবে না সাজরার আমল করুন। নুর হোসেন ভাই হয় কি, যখন কোনো ব্যক্তি হৃদয় থেকে অন্তর থেকে মেনে নেয় নিজের পীরকে, মন থেকে মেনে নেয় আমার পীর ইনি, তখন পীরের দেওয়া কাজগুলো সহজ হয়ে যায় নিজের জন্য, যদি মন থেকে এটা নিয়ে নেয়। কেননা আমি অনেক ইসলামী ভাইদেরকে দেখছি, সে রবিউল আউয়ালের জুলুসের মধ্যে আসছে বা ইস্তেমায় জিকির নাতের মধ্যে আসছে, নাত শুনে কান্না করতেছে, যখন মুরিদ বানানোর সময় হলো মুরিদ হয়ে গেল, নিজের থেকে এসে সাজরা শরীফ খোঁজা শুরু করছে, নিজের থেকেই দাড়ি রাখার নিয়ত করলো, নিজের থেকে পাগড়ি পরার নিয়ত করলো, নিজেকে পরিবর্তন করলো। অর্থাৎ অন্তর থেকে যখন কোনো ব্যক্তি নিজের পীরকে পীর মেনে নেয় তখন সে পীরের দেওয়া কাজগুলোকে সহজভাবে মেনে নেয়, এটা আমার পীরের দেওয়া, এটার মধ্যে নাজাত রয়েছে, এর মধ্যে মুক্তি রয়েছে, এর মধ্যে রয়েছে আমার আখিরাতের সম্বল। তো সে এটাকে অতি শীঘ্রই গ্রহণ করে নিতে পারে এবং এটাকে কবুল করে নিতে পারে, আমল করা তার জন্য সহজ হয়ে যায়। আর যদি এটা হৃদয় থেকে না আসে তখন মুরিদ তো হয়েছি, দেখা যাবে না আমল একদিন না একদিন, মানে ওইটাকে ওইভাবেই তখন মানে ছেড়ে দেয়, তখন এত গুরুত্ব থাকে না। তো মন থেকে হৃদয় থেকে নিজের পীরকে ভালোবাসা মোহাব্বত করা এবং এই মোতাবেক যা তার হুকুম রয়েছে, যা সাজরা রয়েছে এর মধ্যে এর প্রতি আমলও আমাদেরকে করতে হবে। শেষ কিছু কথা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের কথা আসলে অনেক ব্যাপক রয়েছে। এখান থেকে আমরা যে মাদানী ফুলগুলো নিতে পারি সেগুলো হচ্ছে যে ইবাদতের আগ্রহ আমাদেরকে সৃষ্টি করতে হবে, সেটা আউলিয়া কেরামের জীবনী থেকে আলোচনা করে, সেটা নিজের চেষ্টার মাধ্যমে।
এখন এটার জন্য আমাকে প্রথম ওলামায়ে কেরাম ফরমান আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে, ইবাদতের তৌফিক আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাইতে হবে। ভিক্ষা না চাইলে আল্লাহ তাআলা তৌফিক না দিলে তো আমি আপনি পারবো না আমরা। এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে যেটা আউলিয়া কেরামের অভ্যাস ছিল ইবাদতকে বাড়ানোর জন্য, সেটা হচ্ছে অল্প আহার করা। অল্প আহারে আমাদেরকে, এটার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আজকে অধিকতর মানুষ খাবারের মধ্যে আসক্ত, যার কারণে ইবাদত থেকে বিমুখ হয়ে গিয়েছে। আপনি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনী দেখেন, ঠিক এইভাবে কিন্তু এভাবে তিনি ইবাদতকে রফত করতে পেরেছিলেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইনার সামনে ঘটনা এরকম সারাংশ, খাবারের কিছু পেশ করা হলো। ইনি খাবার নিয়ে মসজিদের মধ্যে অবস্থান করতে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। ঠিক নামাজ শেষে ইনি দেখলেন যে লেখা ওইখানে যে কিছুটা এরকম কথাটা, যে ইবাদতের শক্তির জন্য খাবারকে বক্ষণ করা। তো গাউসে পাক তার হায়াতের জিন্দিগির মধ্যে কখনো ক্ষুধা নিবারণের জন্য না, আল্লাহ, কখনো তিনি খাবারের স্বাদ গ্রহণের জন্য না, তিনি যদি খাবার খেতেন সেটা খাবার খেতেন ইবাদতের শক্তির জন্য খাবার খেতেন। যতক্ষণ পর্যন্ত তিনি দুর্বল না হতেন, ইবাদতের মধ্যে তিনি দেখেন যখন দুর্বলতা অনুভব করতেন তখন তিনি খাবারকে বক্ষণ করতেন। আর আজকে আমাদের অভ্যাস কি? খাবার পেলাম সামনে, দেখলাম চোখের ক্ষুধা লেগে গেছে, খাবারকে খেয়ে নিলাম। আর আফসোসের বিষয় হচ্ছে এই খাবার অতিরিক্ত খাওয়ার কারণে আজকে আমরা ইবাদত থেকে বিমুখ রয়েছি। প্র্যাকটিক্যাল যদি আমি আপনাকে বলি, বাস্তবিকভাবে যদি রমজান মাসে যদি আমরা দেখি, ইফতারের পর আমরা যে খাবারটা খাই, ব্যাপকভাবে খাওয়ার কারণে যখন আমরা তারাবির মধ্যে যাই অলসতা চলে আসে, নিদ্রা চলে আসে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, প্রত্যেকটা দিন যাতে করে আমরা অতটুকু খাবার খাই। আজকে এটাও আমার একটা বিনোদন হয়ে গেছে সোসাইটির মধ্যে, খাবারকে বেশি বেশি স্টাবলিশ করা, নতুন নতুন খাবার খাওয়া, খাবারের প্রতিযোগিতা নিয়ে। এটা শয়তানের একটা বড় ধোঁকা। খাবারের ব্যবসাটা হালাল ব্যবসা, আমি হারাম বলতেছি না, কিন্তু আজকে এটাকে এমনভাবে ট্রেন্ড করা হচ্ছে, মানুষ এটার প্রতি এমনভাবে আসক্ত হচ্ছে, যার কারণে মানুষ ইবাদত থেকে বিমুখ হয়ে গিয়েছে। এই জন্য বলা হয়েছে যে খাবারের বেশি আসক্ততার কারণে মানুষ, তার মধ্যে ব্যভিচার বেশি বৃদ্ধি পায়। এটা আপনাকে চিন্তা করতে হবে যে মানুষের গুনার মধ্যে আসক্ততা এটা কেন আসে? খাবারের মাধ্যমে কারণে। আউলিয়া কেরাম তারা বাহ্যিকভাবে যে খাবার, এগুলো থেকে নিজেকে বিরত রাখতেন, যেটা মানুষের নজরের মধ্যে না পড়ে। আমরা তো যেখানে খোলামেলা খাবার যেটাকে খেয়ে নিই, কেননা বলা হয়েছে খোলামেলা খাবার, যেগুলো খাবারের মধ্যে গরিব অসহায় মানুষের দৃষ্টি পড়ে, সেই খাবার থেকে আল্লাহ তাআলা রুহানিয়ত উঠিয়ে নেয়, যার কারণে মানুষের ইবাদতের আসক্ততা কমে যায়। এটাও কিন্তু এখান থেকে শিক্ষা, যে আমাদেরকে যার তার খাবার যেতে সাধলো খেয়ে নিলাম, যেখানে বসলাম ভাই ফ্রি পাইছি খাবার নিয়ে নিলাম, আচ্ছা বন্ধু আসছে খাওয়া খেয়ে নিলাম, হালাল হারাম কোনো বিবেচনা করলাম না, খেয়ে নিলাম, জিজ্ঞাসাও করি না আমরা কই থেকে আসছে, কিভাবে আসছে, আমরা খাবার খেয়ে নিচ্ছি, যার কারণে ইবাদত থেকে আমরা। এবং এটাও রয়েছে যেটা কি, আমরা আজকে আসক্তিতা যেটার মধ্যে ইন্টারনেট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যার কারণে আজকে আমাদের এগুলোর মধ্যে বেশি আমাদের আনন্দ জাগে, ইবাদত থেকে আমাদের নিরুৎসাহী প্রদান হয়। এই জন্য আমাদেরকে এগুলো থেকেও বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আজ গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের কথা আমরা শুনলাম, কিছু রিয়াজতের কথা শুনলাম, তার যে বিষয়গুলো আমরা শুনলাম, এগুলো যেন আমরা নিজের মধ্যে নিয়ে নিতে পারি, বা এগুলোকে যেন আমরা ভালোবেসে তার মতো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আমরা অনুসরণ করতে পারি। তিনি তো ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আমরা কমপক্ষে ফজরের সময় উঠে যাই, তাড়াতাড়ি উঠে আমরা যেন তাহাজ্জুদ যদি নসিব হয় তাহাজ্জুদ পড়ি, না হয়তো কমপক্ষে জামাতের সাথে আমরা ফজরের নামাজটা আদায় করি। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। আমরা তাকে অনুসরণ করতে গিয়ে কমপক্ষে আমরা ফজরের নামাজটা জামাতে যেন আমরা আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার স্বপ্নে এসো না মদনী মদিনাওয়ালা। ইয়া নবী সালাম
আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তোমার নূরের সৃষ্টি সারা চন্দ্র সূর্য গ্রহ তারা সর্বসময় জপছে তারা শুধুই তো মারি মধুর নাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।